হ্যালো এভরিওয়ান, হাই আমি স্নেহা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলো আজকে তোমাদের সাথে দেশি চিকেন বানানোর একটা ইজিয়েস্ট রেসিপি শেয়ার করছি। দেশি চিকেন কিন্তু আমি ফার্স্ট টাইমে বানাচ্ছি। আগে আমার রান্নাতে অতটা ইন্টারেস্ট ছিল না, কাটাকুটি করতে আমার ভীষণ ভালো লাগতো। ছোটোবেলা থেকে পড়াশোনার ফাঁকে করতেই থাকতাম, আমার মা তাতে ভীষণই রেগে যেত। চিকেনগুলোকে ধুয়ে তেল, শেজওয়ান চাটনি অবশ্যই অপশনাল তোমাদের ইচ্ছে মতো, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম। এদিকে আলুগুলোকে ডুমডুম করে কেটে অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম। তা যেটা বলছিলাম, রান্না করতে কিন্তু আমার খুব একটা ভালো লাগতো না, কিন্তু এখন যেন রান্নার প্রতি একটা আলাদাই প্রেম জন্মেছে। প্রতিদিন মনে হয় এটা বানাই সেটা বানাই, আর সেটা বানিয়েও থাকি। আমি নিজেরটা নিজেই করি আর আমার করতে ভীষণ ভালো লাগে। আর অল্প তেল দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে ফোড়ন দিলাম। দিয়ে একটু ফুটে গেলে তাতে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছিলাম তাতে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে এপিট ওপিট করে নুন দিয়ে ভেজে নেব, বেশ একটু লাল লাল হবে। ভালো করে পেঁয়াজটা যে ভাজা ভাজা হয়ে যাবে, মানে একটু বাদামি রঙের যেই হয়ে যাবে, তখন তাতে দিয়ে দেবো আদা আর রসুন পেস্ট। একটা জিনিস আমি স্কিপ করে গেছি, আমি কিন্তু মাংস মাখার সময় অল্প আদা আর রসুনের পেস্ট দিয়ে মেখেছিলাম। তারপরে ভালো করে মশলাটাকে কষাতে হবে, তারপরে দিয়ে দিতে হবে তাকে কেটে রাখা টমেটো। এটা কিন্তু সম্পূর্ণই আমি আমার মতো করে বানাচ্ছি, ঠিক আছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, তাই জন্যই তোমাদের সাথে রেসিপিটা আরও বেশিভাবে শেয়ার করছি। যেহেতু কায়রা খাবে তাই আমি গোটা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষে গেলে তাতে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো, একদমই কিন্তু জল দেবো না। ভালো করে কড়াইতে কষাবো, ঢেকে ঢেকে কষাবো। ঠিক আছে, 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর দেখো অনেকটা মজে গেছে। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম, দিয়ে আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এরমভাবে আমার মাংস বানাতে কী যে ভালো লাগে যে কি বলবো। এরপর প্রেসারে দিয়ে দিলাম, যেহেতু দেশি চিকেন সিদ্ধ হতে টাইম, পরিমাণ মতো জল দিয়ে, যেহেতু আমি ব্রাউন সুগার ইউজ করি, দিয়ে প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে সিটি দিয়ে দিলাম। এরই মধ্যে ফ্লিপকার্ট মিনিটস থেকে দেখো কী কী অর্ডার করেছিলাম। ওয়েফার অর্ডার করেছিলাম, বিস্কিট, দেন মিষ্টি দই, আমুলের এই রাজভোগ আইসক্রিমটা, যেটা কিনা ফার্স্ট টাইম ট্রাই করব। আর অর্ডার করেছিলাম হচ্ছে অ্যাক্টিভ পপকর্ন বিকেলবেলা খাওয়ার জন্য। আর এটাও অর্ডার করেছিলাম বাদশাহী কুলফি, এটা কিন্তু দুর্দান্ত খেতে। যারা খাওনি, কেসার ফ্লেভার পছন্দ করো, তারা অবশ্যই ট্রাই করতে পারো। তারপরে বিনস, গাজর, আর নিয়েছিলাম হচ্ছে ওদের স্প্রিং অনিয়নটা ভীষণ ভালো থাকে, আর রেড ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার, তার সাথে নিয়েছিলাম স্পিনাচ। এটা ফার্স্ট টাইমই আমি ফ্লিপকার্ট মিনিটস থেকে নিলাম, দেখা যাক কালকে রান্না করব কেমন হয়, দেখা যাবে। চলো, এই কথা বলতে বলতে দেশি চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর তাতে দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো, আর অবশ্যই ধনেপাতা দিয়েছিলাম, এটা কিন্তু অপশনাল, আমি যেহেতু ধনেপাতা খেতে ভালোবাসি তাই জন্য। আর এটা সার্ভ করেছিলাম ডালিয়া পোলাওয়ের সাথে।